আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে সেকেন্ড টাইমারদের নিয়ে একটা কথা আছে, সেটা হলো যে এই সেকেন্ড টাইম জার্নিতে তুমি আসলে নিজেকে কিভাবে গুছিয়ে নিবা এবং এই সময়টা কিভাবে কাজে লাগাবা। দেখো, তুমি যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন, সেটা হচ্ছে সবার প্রথম ইনপুট। যে তোমার প্রথম ইনপুটটা হচ্ছে তুমি কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে? সেটা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায়। ইউনিটটা যখন তুমি পছন্দ করবা, পছন্দ করার পরে তোমাকে খেয়াল করতে হবে প্রথমত হচ্ছে কোন ইউনিটে তুমি পরীক্ষাটা দিচ্ছ, এটা নাম্বার ফার্স্ট। দেন সেকেন্ড যে হচ্ছে এই ইউনিটে কোন কোন সাবজেক্টগুলা তোমার ভর্তি পরীক্ষায় তোমার পড়তে হবে, অর্থাৎ এই ইউনিটে কোন কোন সাবজেক্টগুলো আছে। সে ফর এক্সাম্পল তুমি সায়েন্সের হলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করতে হবে, এবং হচ্ছে তুমি যদি মানবিকের হয়ে থাকো বিতে পরীক্ষা দাও, বাংলা ইংলিশ জিকে দিতে হবে, ডিতে হলে আর একটু বেশি দিতে হবে, ঠিক না? এইটা হচ্ছে তোমার প্রথম, যে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিচ্ছ। এন্ড সেকেন্ড হচ্ছে ওই ইউনিটে কোন কোন সাবজেক্টগুলো আছে যেগুলো আমি পরীক্ষা দিব। এন্ড এই সাবজেক্টগুলো পাশাপাশি চান্স পাওয়ার পরে, তুমি চান্স পাওয়ার পরে কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও। সবার একটা ইচ্ছা আগ্রহ থাকে, স্বপ্ন থাকে যে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো। তোমার যদি ইচ্ছা হয় তুমি ইংলিশ নিয়ে পড়বা, তাহলে তুমি বি ইউনিটে চলে যাও। তুমি ল নিয়ে পড়বা, তার ডি ইউনিটে পরীক্ষা দাও, এবং যে ইউনিটে পরীক্ষা দিচ্ছ ওই ইউনিটে চান্স পাওয়ার পরে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বা সেটাও একটু ভেবেচিন্তে তুমি ওই ইউনিটের জন্য খুব ভালো একটা প্রিপারেশন তুমি নিবা। এন্ড দেন লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে একটা রুটিন করতে হবে। তোমাকে একটা সুন্দর একটা রুটিন করতে হবে। আমাদের এই যে সেকেন্ড টাইম গোল্ডেন বেচে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে স্টাডি প্ল্যান। এটা হচ্ছে তার একটা পারফেক্ট রুটিন, ঠিক আছে? একটা রুটিন মেনটেন করতে হবে, এবং এই রুটিনে তুমি কিন্তু একটা কনসিস্টেন্ট জিনিসটা রাখতে হবে। তোমাকে এটাও করা যাবে না যে সারাদিন পড়াশোনা করবা, না। সারাদিন পড়াশোনা করলে একটা স্টুডেন্ট ভালো কিছু করতে পারে, জিনিসটা ওরকম না। তার নিজে একটা পড়াশোনার মধ্যে গেপ থাকতে হয়, একটা গেপ দিতে হয়। তার একটা হচ্ছে পরিশ্রমের পাশাপাশি বিশ্রামও দরকার আছে। সেক্ষেত্রে রুটিনটা তুমি এমনভাবে সেট আপ করবা, বিশেষ করে সকাল বিকাল বা রাত, এই তিনটা বা দুপুর, তুমি যেভাবে করে ম্যানেজ করতে পারো। আমার কথা হচ্ছে তুমি যদি দিনে 5 থেকে 6 ঘন্টাও পড়ো, এনাফ। তুমি এটা এনাফ, যথেষ্ট। তবে এই 5-6 ঘন্টা তোমাকে খুব খুব ডেডিকেটেড ভাবে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তুমি আজকে ধরো হচ্ছে 5-6 ঘন্টা পড়ছো, আর আগামী 2-3 দিন কোনো কিছু পড়া নাই, গেপ করা যাবে না, ঠিক আছে? তুমি যেই স্টেজে আছো এই স্টেজে মেমোরাইজিং পার্টটা একটু কম মনে থাকে। সেক্ষেত্রে তোমাকে প্রত্যেক দিন কনসিস্টেন্ট পয়েন্টটা রাখতে হবে, তুমি তাহলে চান্স পাবে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে ইগনোর করা। মানে কি ইগনোর করবা, সেটা হচ্ছে কি ইগনোরটা করবা, সেটা হচ্ছে আশপাশে যে যত কথাই বলুক বা হচ্ছে যতই নেগেটিভ চিন্তা ভাবনা তোমার আসুক, সেটা ইগনোর করতে হবে। সেটা তোমার ব্যক্তিগতভাবে চিন্তা হতে পারে, সেটা আশপাশ থেকে কেউ কিছু ডিমোটিভেট করতে পারে, বা কেউ চান্স পাইছে সে তোমাকে বিভিন্নভাবে বেকায় দিয়ে ফেলার জন্য অনেক কিছু বলতে পারে। বাট তোমার দায়িত্ব হচ্ছে সেগুলোকে ইগনোর করা। এখন তোমার নিজের উপর ফোকাস করো যে আমি আগামী সেশনে, সামনে যে 26 সেশন আসতেছে, এই সেশনে যেহেতু আমি সেকেন্ড টাইমার হয়ে গেছি অলরেডি এবং প্রিপারেশন নিচ্ছি, তাহলে আমার অবশ্যই টার্গেট হচ্ছে ফার্স্ট হওয়া বা ফার্স্ট ক্যাটাগরিতে থাকা। এখন আমার ওই টার্গেটটা চলে গেছে যে আমার চান্স পাইতে হবে, ওইটা ফার্স্ট টাইমে ছিল, বাট সেকেন্ড টাইমে আমার টার্গেট হচ্ছে সেখানে আমি টপ স্কোর করা। এইটার উপর ভিত্তি করে তুমি পড়াশোনা করো, তাহলে জায়গাটা সহজ হবে। সহজ করে নাও, এবং এই সহজ করে দায়িত্ব তোমার। অনেক দেখো, আরেকটা বিষয় হচ্ছে তুমি যে কোনো একটা শিক্ষক তুমি চুজ করতে পারো, যেখানে তোমার ইচ্ছা তুমি পড়তে পারো, বাট সেখানেই তুমি সময়টা দিবা, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে বই পড়া, যেটা তুমি বই পড়তে পারো বাসায় সুন্দর মতন, তুমি বইগুলা নিয়ে পড়বা, আর যার কাছে পড়ো ওনার কাছে তুমি পড়লা, এনাফ এনাফ। কিন্তু অনেকগুলা বই, বিভিন্ন মানে বিভিন্ন বিষয় বইগুলা নিয়ে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে দেখা গেছে যে দিন শেষে তোমার কোনো পড়াই হলো না। এক্স্যাক্টলি যারা পড়ায় বা যেই বই তুমি পড়ো সবগুলোই ভালো, বাট তোমাকে সব জায়গাতেই করা যাবে না। তোমাকে নিজস্বভাবে যেটা তোমার পছন্দ, যে বই বা টিচার, সেটাকে নিয়ে তুমি পড়াশোনা করো, তুমি চান্স পেয়ে যাবে। একদম ইজি ব্যাপার এটা, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত বিষয়টা। তুমি ইউনিট চুজ করো, দেন ওই ইউনিটে কি কি সাবজেক্ট আছে, চান্স পাওয়ার পরে কি সাবজেক্টের তুমি পড়াশোনা করতে চাও সেটা একটু দেখো। দেন রুটিনটা ম্যানেজমেন্ট করতে হবে, এটা রাখতে হবে। এটা তোমার ম্যান্ডেটরি পয়েন্ট। এটা তো যদি ব্রেক হয়ে যায় তাহলে তোমার আবারও হয়ে যায়, তোমার চান্স না হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এটা লাস্ট সুযোগ, শুরুটা কাজে লাগাও। আর আমি মনে করি সেকেন্ড টাইমের হয়ে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে যেখানে সেকেন্ড টাইমার দেওয়া যায়, সেখানে তুমি যদি খুঁজে দেখো অনেক শিক্ষার চান্স পেয়েছে, এবং টপ লেভেলের যে সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টই ভালো, তারপরে তো স্কুলে অনুযায়ী একটু উপরে থাকে, ওই সাবজেক্টগুলো পড়াশোনা করতেছে। সেক্ষেত্রে তুমি কেন পারবা না? তুমিও পারবা, জাস্ট লেগে থাকো, এবং শেষ হাসিটা তুমি হাসবে।